তিনটা গুণ থাকলে সেই ইমাম মাহদির সৈনিক হতে পারবে। আল্লাহু আকবার। কয়টা গুণ? এক নম্বর, সব গুনাহ ছেড়ে দিন, আজকে থেকে আর কোনো গুনাহ করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। দুই নম্বর, আল্লাহ আমার জন্য যা ফয়সালা করেছেন আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নেই। রিদা বিল কাদা, আল্লাহ যা আমার জন্য ফয়সালা করেছেন আলহামদুলিল্লাহ। আর তিন নম্বর হলো মুসলমানদের জন্য কল্যাণকামী হওয়া। আমরা এখন এই বর্তমান সময়ে ফিলিস্তিনে শত শত মানুষ দৈনিক মারা যাচ্ছে, সরকারি হিসাব অনুযায়ী 24,000-এর বেশি মানুষ মারা গেছে, তারপরে আমরা হাসি। হাসি কিনা? আচ্ছা, আপনার শ্বশুর অথবা আপনার নিজের বাপ মারা গেছে, আপনি আমাকে খবরটা শোনাচ্ছেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি হেসে দিলাম, আমার চাকরি থাকবে? বুঝার চেষ্টা করতে হবে। আপনার আব্বা মারা গেছে এই খবরে আমি খুশি হলাম, বা খুশি না, কিন্তু মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে, আমার তো অবস্থা খারাপ। এত বড় খারাপ মানুষ। তাহলে আপনার বাপ মারা গেছে, আমি কানবো কেন? কথা বলেন। বাপ মারা গেছে আপনার, আমি কেন কান্না করবো? আমি তো হাসতেই পারি। এই যুক্তি চলবে? আজকে আমরা যারা এখনো মুখে হাসি ধারণ করে আছি, আমরা এখনো যারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত আছি, আমরা এখনো যারা দুনিয়া কামাইয়ের জন্য পড়ে আছি, আল্লাহর কসম করে বলছি ভাই, সময় নাই এখন দুনিয়া নিয়ে পড়ার থাকার। সময় এসেছে ইমাম মাহদির সৈনিক হিসেবে নিজেকে প্রস্তুত করার। এই ইসরাইল ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, ইসরাইল ধ্বংস হয়ে যাবে। ইসরাইল ধ্বংস হবে, কিন্তু ধ্বংস করবে কারা? ওই ধ্বংসকারীদের মধ্যে নিজেকে প্রস্তুত করেন। এই ইসরাইলের ইহুদি তাদের নিজেদের ধর্মীয় গ্রন্থে কি লেখা জানেন? সংক্ষেপে শুনে, আরেকদিন বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহ। ইহুদিদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, ইজাখিল একটা কিতাব আছে তাদের। এই কিতাবের মধ্যে লিখেছে, লম্বা কথা সংক্ষেপে বলি, লিখেছে আল্লাহ তাআলা বলেন, তাদের কিতাবে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ভেজাল মুদ্রায় পরিণত হবা, ইহুদিদেরকে বলা হচ্ছে, তখন আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সারা পৃথিবীর সব জায়গায় থেকে তোমাদেরকে জেরুজালেমে একত্রিত করব। বুঝার চেষ্টা করতে হবে। তোমাদেরকে জেরুজালেমে একত্রিত করব। এরপর মানুষ যেরকম সোনা রূপা, এরপরে লোহা তামা, এগুলোকে জ্বালিয়ে দেয়, একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার জন্য, ভস্ম করে দেওয়ার জন্য, অথবা এগুলির আগের আকৃতি চেঞ্জ করে নতুন করে বানানোর জন্য এদেরকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেয়, আমিও তোমাদেরকে জেরুজালেমে একত্রিত করে নিঃশেষ করে দেব। আল্লাহু আকবার। এরপরে তাদের আরেকটা ধর্মীয় কিতাব আছে, জার্জিয়া, মানে জার্জিয়া না জার্মিয়া এক নাম আছে। এই কিতাবের মধ্যে লিখেছে, তোমাদেরকে এমন ভাবে হত্যা করা হবে, তাদেরকে ইহুদিদেরকে এমন ভাবে হত্যা করা হবে, তোমাদের সৈনিকরা, সাধারণ মানুষরা রাস্তায় এখানে সেখানে পড়ে থাকবে। এমনকি তোমাদের যারা নেতা নেত্রী থাকবে তাদের লাশ পড়ে থাকবে, কুকুর শুকুনে গোশত খাবে, হাড্ডি এখানে সেখানে পড়ে থাকবে। এই কথা আমাদের কোরআনের এমন না, কিন্তু এই কথা তাদের নিজেদের ধর্মীয় কিতাবে আছে। যদি এই কথাটা মিথ্যা হতো, অন্তত তারা উঠাই দিত। কি বলেন কিতাব থেকে? তারা তো বহুত পরিবর্তন করেছে তাদের কিতাবের মধ্যে, কিন্তু এটা কিন্তু পরিবর্তন করতে পারে না, এখনো পর্যন্ত কিতাবের মধ্যে আছে। তাহলে ইসরাইল ধ্বংস হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইসরাইল ধ্বংস হবে, বাইতুল মাকদিস বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু এই কাজ যে সমস্ত মুজাহিদিন করবে, তাদের মধ্যে নিজেকে শামিল করাতে হবে, এটাই আমাদের এখন কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।